repetition, phonation and resonance example include. তাহলে এই যে ফিজিওলজিক্যাল মধ্যে কি কি আছে দেখো, ব্যালেন্স রেসপিরেশন, ফোনেশন অ্যান্ড রেজোনেন্স। এখন এই যে এক্সাম্পল ইনক্লুড, এই নিচের এক্সাম্পলগুলো একসাথে দিছে। তাহলে এই যে রেজোনেন্স ভয়েস থেরাপি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। রেজোনেন্স ভয়েস থেরাপি ওয়ান কাইন্ড অফ ডাইরেক্ট থেরাপি, ওয়ান কাইন্ড অফ। আচ্ছা তোমরা বলো তো যে পাইপের থেরাপিটা কি ডাইরেক্ট হবে না ইনডাইরেক্ট হবে? পাইপ দিয়ে যে ফু দিছে, ডাইরেক্ট থেরাপি হবে না ইনডাইরেক্ট হবে? ইনডাইরেক্ট। সাকিব তোমার ধারণা? অসীম? এবার বলো যে ডাইরেক্ট না ইনডাইরেক্ট হবে? আচ্ছা মাসোকা ম্যানোভার এর কি হবে? মাসোকা ম্যানোভার ডাইরেক্ট থেরাপি, মেলসন নাকি মেলসন ম্যানোভার, এটা কি হবে? ডিরেক্ট। তোমাদের সাথে আমি এখানে একটু দ্বিমত আছে আমার। মেলসনস ম্যানোভার এবং মাসাকা ম্যানোভার আমার ধারণা ইনডাইরেক্ট। তো আমরা ডাইরেক্টলি মাসলগুলো স্ট্রেন করতেছি না, করলেও সারাউন্ডিং স্পেসিফিক ভয়েস থেরাপির মধ্যে কি আমরা যাই? এটা হতে পারে, ডাইরেক্ট হতে পারে, কিন্তু ভোকাল কর্ডটা স্ট্রেনথেনিং হচ্ছে না। আচ্ছা যাক, এটা আমরা আলোচনা রাখলাম। আচ্ছা পাইপ যে থেরাপি, এটা পাইপের থেরাপিটা অবশ্যই ডাইরেক্ট, ডাইরেক্ট, কারণ এটা তো ভোকাল কর্ডে এফেক্ট করতেছে, তাই না? ওইটাই। তাহলে এখন রেজোনেন্স ভয়েস থেরাপি আমরা নিয়ে কি আলোচনা করবো? রেজোনেন্স ভয়েস থেরাপি কি থেরাপি? ওয়ান কাইন্ড অফ ডাইরেক্ট মেথড, ডিরেক্ট ভয়েস থেরাপি, তাই তো? ফরওয়ার্ড ফোকাস অ্যান্ড ভাইব্রেশন ইন দ্য ফেস, হামিং, নেজাল সাউন্ড। ঠিক আছে, আসো আমরা এবার দেখি যে রেজোনেন্স ভয়েস থেরাপিটা কি। আমরা এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে কি বলছে, আমি নামদের পড়ো তো পত্রিকা, ওই যে ভয়েস থেরাপি অ্যাপ্লাই করি, ওয়ান কাইন্ড অফ ইনডাইরেক্ট থেরাপি, পড়ো। হ্যাঁ এটা পড়ো, জোরে জোরে পড়ো। রেজোনেন্স ভয়েস থেরাপি, এটাকে বলে আরবিটি, is a speech therapy technique that teach effortless forward focused voice production by increasing oral vibration in the lip nose for a stronger, clear, healthier voice with less vocal cord strain, ideal for voice disorder like noodles or vocal Fatigue. using exercise like humming, stroke, phonation, and nasal sound to bolt from simple sound to কনভারসেশন। মাশাআল্লাহ। ইয়ে বলো এবার, ফাতেমা পড়ো একবার। না না ওইটা পড়ো, এটা বুঝি না, বুঝা হয় না এটা। রেজোনেন্স আরবিটা বুঝি না, বুঝতে চাই আমরা, পড়ো। এই যে that teach effortless forward focused voice production by increasing oral vibrations in the lips nose for a stronger, clearer, healthier voice with less vocal cord nodules or vocal fatigue, using exercise like hold a strain, healthier voice with less vocal cord strain ideal for voice disorder like nodules or vocal fatigue, using exercise like humming, stroke, phonation, and nasal sound to build from single sound to conversation. এটা মন দিয়ে শুনি একটু, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো। এই কঠিন কাজ কিন্তু কথা খেয়াল করো। ইজ এ স্পিচ থেরাপি, কি থেরাপি? স্পিচ থেরাপি টেকনিক দ্যাট টিচেস ইফোর্টলেস, মানে আমাদের এটা কি শেখায়, বা আমরা এটা এই পদ্ধতিতে মাধ্যমে আমরা কি করতে পারি, একদম কষ্ট ছাড়া
ফরওয়ার্ড ফোকাস ভয়েস প্রোডাকশন, ফরওয়ার্ড সামনের দিকে, ফোকাস আমরা লক্ষ্য রাখবো ভয়েস প্রোডাকশন, ভয়েস উৎপন্ন হচ্ছে বাই ইনক্রিজিং ওরাল ভাইব্রেশন। আমরা আমাদের মুখের ভাইব্রেশনটা বাড়ায়া আমরা এটা করতে পারি, কি করতে পারি, ফরওয়ার্ড ফোকাস ভয়েস থেরাপি দিতে পারি। কার মধ্যে কি থাকবে, এর মধ্যে ঠোঁট এবং নাক, ঠোঁট নাকের মাধ্যমে আমরা কি করতে পারি, ভাইব্রেশন বাড়ায়া আমরা ইফোর্টলেস ভয়েস তৈরি করতে পারি, ঠিক আছে। ফর এ স্ট্রঙ্গার, ক্লিয়ার, হেলদিয়ার ভয়েস, শক্তিশালী, পরিষ্কার এবং স্বাস্থ্যবান ভয়েস। স্বাস্থ্যবান ভয়েস বলতে কি বোঝাই, যে শব্দগুলো আমরা শুনতে ভালো লাগে, আমরা বুঝতে পারি, সেটাই স্বাস্থ্যবান ভয়েস। যেমন একটা কথা বললো, ব্যবহার করে বললো, না অনেক অস্পষ্ট কথা, এটাকে অস্বাস্থ্য, ওইভাবে স্বাস্থ্য মিন করা হয়েছে। উইথ লেস ভোকাল ফোল্ড স্ট্রেন, এবং আমরা ভোকাল ফোল্ডকে ইনজুর ছাড়া আমরা এটা তৈরি করতে পারি। আইডিয়াল ফর ভয়েস ডিসঅর্ডার লাইক নোডিউলস, যেমন যদি নোডিউলসের কারণে, ভোকাল ফ্যাটিগের কারণে যে অসুস্থকর অবস্থা তৈরি হয়, সেই সময় আমরা এটাকে এই পদ্ধতিতে অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি, আমরা একটা পেশেন্টকে ভয়েস থেরাপির মাধ্যমে, মানে এই ট্রিটমেন্টের মাধ্যমে আমরা রোগীর সুন্দর সুস্পষ্ট